দিয়ে শিষ্যের কর্ণমূলে সেদিন বীজ মন্ত্রটা দেব। তাই তো বলি, গুরু দিলে কাই, গুরু দিলে ফাই, না দিলে না কাই, নইলে মরে যায়। এখন কথা হচ্ছে গুরু দীক্ষা নিলাম, শাস্ত্রে প্রমাণ আছে, গুরু তয়া গৌরাঙ্গ বজে, সেই পাপী নরকে মজে। আগে ধরো গুরুর চরণ, তারপর পাবে তুমি ব্রজেন্দ্র নন্দন। তুমি ব্রজেন্দ্র নন্দন যদি পেতে চাও গো, তাহলে আগে গুরুর চরণ ধরো। দয়াল গুরু বিনে তো আর বান্ধব কেহ নাই। ও বলি দয়াল গুরু, ওরে তুমি বিনে ধরা দিবার নাই। अरे दयाल गुरु, अरे तुम्हें बिने दरो विमल नाय। ও বলি দয়াল গুরু, গুরু তুমি বিনে ধরা দিবার নাই। ওরে তোমার কথা এমন বান্ধব বুঝিয়া না अरे পাই। तुम्हार मतो ये मन बातो बुझिया ना पाय। দয়াল গুরু, তুমি বিনে করতি মনা। হায় হায়, তুমি আমার, আমি গো তোমার, এই কথা গোপনে ভুলিয়া যায় না গো দয়াল তাকে যেন মনে। হায় হায়, তুমি আমার, আমি গো তোমার, এই কথা গোপনে ভুলিয়া যায় না গো দয়াল তাকে যেন মনে। হায় হায়, অকুল সমুদ্রের মাঝে আমার বাংলায় ডুবে যেন যায় না গো দয়াল লেগে গুলি ভাই। হায়, অকুল সমুদ্রের মাঝে আমার বাংলা নাই ডুবে যে মজায় না দয়াল লেগে গুরনি ভাই। হায় হায়, অকুল সমুদ্রের মাঝে আমার বাংলা নাই ডুবে যেন যায় না গো দয়াল লেগে গুলি ভাই। হায় হায়, আবের আশায় আইলাই হবে, হয়ে গেল তেনা, কে বা আপন কে বা পর, সব হইল জানা। হায় হায় লাভের আশায় হইলাম হয়ে গেল যে না এবার আপন এবার পর হয়ে গেল জানা। হায় হায়, আবের আশায় আইলাই হবে, হয়ে গেল দেনা, কে বা আপন কে বা পর, সব হইল জানা। লাভের আশায় হইলাম হয়ে গেল ধেনা এবার আপন এবার পর হয়ে গেল জানা। আহা, ও বাবা, এই জগতে কেন এসেছেন? আস্তে, লাভের আশায়। কি লাভ? কি লাভ করবেন? আহা, ধন সম্পদ, বাড়ি গাড়ি এইসব লাভ করলাম। তাহলে আগে আমাদেরকে জানতে হবে একটা বস্তু। আপনাকে বলি, যে আমার যে সব বর্ণ সব জাতি কোনো না কোনো এক ধর্মের অধীনে আমরা আছি, সব বর্ণ সব জাতি। তেমনি ভাবে
আমরা যারা একটা ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, সেই ধর্মের অধীনে আমরা আছি। সেই ধর্মের আমরা অধীনে আছি, আর ধর্মের অধীনে আছি বলেই আমরা বিভিন্ন ধর্ম অনুষ্ঠানে উপনীত হই। আর তারই ধারাবাহিকতায় আজকের যে অনুষ্ঠানটা একটা ধর্ম অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে জ্ঞানের দেবী, বিদ্যার দেবী আজ মা সরস্বতী। সেই শ্বেতবর্ণের অধিকারী মা সরস্বতী দেবীর আরাধনায় আজ শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আর সেই আরাধনায় আমরা সবাই ব্রতী হয়েছি। বিশেষ করে আমরা এখানে আনন্দিত, যারা ছাত্র সমাজ আছে তারা সবাই মিলে এইরকম স্কুলে স্কুলে সব জায়গায় এইরকম অনুষ্ঠানের আয়োজন করে। তারা ধারাবাহিকতায় আজকে একজাক শিশু কিশোররা মিলে একটা সঙ্গের মাধ্যমে আজ এখানে উপনীত হয়েছেন একটা সরস্বতী পূজার আয়োজনে। আর সেখানে আমার মতো এক কীট সমতুল্য নরাদমকে আপনারা আমন্ত্রণ করেছেন ভগবানের লীলাকথা আস্বাদন করবেন বলে। সেই লীলাকথা আস্বাদন করার মতো সেই ভাষাও আমার নাই, সেই জ্ঞানটুকু আমার নাই, তবুও আমি উপনীত হয়েছি আজ আপনাদের সম্মুখে একটু আলোচনা করব বলে। তাহলে লক্ষ্য করুন,